জলসা। ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর, সঙ্গে নিয়ে স্বরবিতানের দেবপ্রিয়া বোসকে। দেবপ্রিয়া, তুমি আমাদের নৃত্য দেখাবে আর গানও শোনাবে। তাহলে প্রথমে গান শুনবো নাকি? চলো প্রথমে গান শুনে নি, প্রথমে গান শুনি, তারপর নাচ দেখব। চলো তোমার গানে যাব। আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা। আমার সকল রসের ধারা জীবন জুড়ে লাগুক পরশ ভুবন ব্যাপী। জাগুক পরশ জীবন জুড়ে লাগুক পরশ ভুবন ব্যাপী। জাগুক পরশ তোমার রূপে মরুক ডুবে আমার দুটি আখি তারা। সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা। আমার সকল রসের ধারা হারিয়ে যাওয়া মনটি আমার ফিরিয়ে তুমি আনলে আমার। হারিয়ে যাওয়া মনটি আমার ফিরিয়ে তুমি আনলে আমার। ছড়িয়ে পড়া আশাগুলি কুড়িয়ে তুমি লগতুলি। ছড়িয়ে পড়া আশাগুলি কুড়িয়ে তুমি লগতুলি। তোমার পরে সারা সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা। আমার সকল রসের ধারা আমার সকল রসের ধারা। বাহ, খুব সুন্দর গান তো করেছো। কোন ক্লাসে পড়ো তুমি? 5 আর তোমার গান শেখান কিনি? মিতালি ঘোষ ম্যাম, আর নৃত্য গুরুকে? দেবশ্রী ম্যাম। বাহ, চলো তাহলে তোমার নাচ দেখি। চন্দন আবির দিয়ে ধুইয়ে দে নাগা, রাই কিশোরী আর তো জ্বালা সইতে পারে না। চন্দন আবির দিয়ে ধুইয়ে দে নাগা, রাই কিশোরী আর তো জ্বালা সইতে পারে না। ঘোরে ব্রজের পথে পথে রং মিশিয়ে পিচকারিতে। ঘোরে ব্রজের পথে পথে রং মিশিয়ে পিচকারিতে। রং দেখে মুখ লুকালো জোছনা আকাশে, জোছনা আকাশে। মন ঝুলো নাই দোলে গোড়াই বসন্ত বিলাসে। অঙ্গের সুগন্ধ ভাসে, অঙ্গের সুগন্ধ ভাসে। দক্ষিণা বাতাসে ভাসে, দক্ষিণা বাতাসে। ফাগুন পূর্ণিমার রাতে নিদাসিনী আঁখি পাতে। ফাগুন পূর্ণিমার রাতে নিদাসিনী আঁখি পাতে। শ্যাম রঙে দে রাঙিয়ে তোরা রাইকে এবার রাশে, রাইকে এবার রাশে।
রঙ্গবতী রাই কিশোরী তোমায় বলি শোনো, শ্যাম রঙে রং মিললে আপন রং থাকে না কোনো, যুগল মিলন ক্ষণে ক্ষণে এক হয়ে যাও শ্যামের সনে, যুগল মিলন ক্ষণে ক্ষণে এক হয়ে যাও শ্যামের সনে, জগৎ জুড়ে ফুল ফুটিয়ে মধুমাস আসে, মধুমাস আসে, মন ঝুলো নাই দোলে গোড়ায় বসন্ত বিলাসে, অঙ্গের সুগন্ধ ভাসে, অঙ্গের সুগন্ধ ভাসে, দক্ষিণা বাতাসে ভাসে, দক্ষিণা বাতাসে, মন ঝুলো নাই দোলে গোড়ায়, মন ঝুলো নাই দোলে গোড়ায়, মন ঝুলো নাই দোলে গোড়ায়। খুব সুন্দর, গানের মতোই তোমার নৃত্যও খুব সুন্দর, খুব ভালো লাগলো। এসো, তোমার জন্য কিছু ছোট্ট ছোট্ট ভালোবাসা আশীর্বাদ রয়েছে চ্যানেল ভিশন, শামসুল মল্লিক সকালের জলসার তরফ থেকে। কফি মগ তুলে দিলাম তোমার হাতে, তোমার হাতে তুলে দিলাম একটি স্মারক। বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে রয়েছে মৌসুমী আইল্যান্ডে বেড়াতে যাবার জন্য একটি ডিসকাউন্ট ভাউচার, এবং তোমার জন্য রয়েছে একটি বৈশাখী আড্ডার তরফ থেকে সার্টিফিকেট। খুব ভালো থাকো, নাচ গান পড়াশোনা সব সমান তালে চলুক তোমার। ফিরছি এক্ষুনি পরবর্তী শিল্পীকে সঙ্গে নিয়ে। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর, সঙ্গে নিয়ে বেদত্রয়ীকে, বেদত্রয়ী চ্যাটার্জি। আমরা শুনছিলাম সঙ্গীত, আর এবার দেখব নৃত্য। তুমি এখন আমাদের নাচ দেখাবে, তাই তো? তুমি কতদিন ধরে নাচ শিখছো? 3 বছর। 3 বছর। আর তোমার নাচের গুরুর নাম কি? শ্রী গোষ্ঠ দেবনাথ। বাহ, চলো তোমার নাচ দেখি, প্রথম নাচটি। আয় ছেলেরা আয় মেয়েরা দেখতে যদি আয়, ধুম পড়েছে রং লেগেছে বৈশাখী মেলায়। আয় ছেলেরা আয় মেয়েরা
বেঁধে সব আয় রে বৈশাখী মেলায়, ধুম পড়েছে রং লেগেছে বৈশাখী মেলায় রে বৈশাখী মেলায়। আয় ছেলেরা আয় মেয়েরা দেখতে যদি আয়, ধুম পড়েছে রং লেগেছে বৈশাখী মেলায়। আয় ছেলেরা আয় মেয়েরা দেখতে যদি আয়, ধুম পড়েছে রং লেগেছে বৈশাখী মেলায়। মাটির পুতুল চারানা, হাতি ঘোড়া ছয়ানা, মুড়ি মোয়া রঙিন পানি কিনবে যদি আয়। প্রাণের গলায় উঠতে নিতে দল বেঁধে সব আয় রে বৈশাখী মেলায়, ধুম পড়েছে রং লেগেছে বৈশাখী মেলায় রে বৈশাখী মেলায়। খুব সুন্দর, খুব সুন্দর। 64 কলার একটি কলা হলো নৃত্য, আর সেই নৃত্য সহযোগে আমাদের মাঝে এখন রয়েছে বেদত্রয়ী। বেদত্রয়ী, এবার তোমার পরের নাচ দেখবো। তুমি ক্লাস 2 এ পড়ো তো? তোমার বাড়িতে কে কে আছেন? মা, বাবা? ঠাম্মা। বাহ, চলো তাহলে তোমার পরের নাচ দেখি। খুব ভালো, খুব সুন্দর নেচেছো। তোমার নাচ না পড়াশোনা কোনটা বেশি ভালো লাগে? দুটোই। দুটোই ভালো লাগে। নাও, তোমার জন্য রয়েছে ছোট ছোট কিছু ভালোবাসা। চ্যানেল ভিশনের তরফ থেকে তোমাকে দিলাম কফি মগ, এটাই দুধ খাবে। এই তোমার জন্য রয়েছে চ্যানেল ভিশনের পক্ষ থেকে একটি স্মারক, রয়েছে একটি শংসাপত্র, আর বেড়াতে যাবে। বেড়াতে যেতে ভালোবাসো তো? বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে রয়েছে মৌসুমী দ্বীপ আইল্যান্ডে যাওয়ার ডিসকাউন্ট ভাউচার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সকালের জলসা বৈশাখী আড্ডা। সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। পরিচালনায় শামসের মল্লিক আর সঞ্চালনায় আমি আপনাদের বন্ধু বাপ্পা। আজকের এই বৈঠকি আড্ডায়, আজকের এই সুন্দর দিনে আমরা পেয়ে গেছি একজন নতুন শিল্পী বন্ধুকে। তার সাথে পরিচয় করে নেব। নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম দীপু ঢালি। আপনি কোথা থেকে আসছেন? আমি বারুইপুর থেকে আসছি। আজকে আপনি আমাদের অনুষ্ঠানে কি শোনাবেন? আমি কিছু কবিতার সম্ভার নিয়ে এসেছি, সেগুলো আবৃত্তি করে শোনাবো। আচ্ছা, প্রথম কবিতা কি থাকছে? প্রথম কবিতা আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কবিতা জন্মান্তর। আমরা সেই কবিতা শুনে নেব। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাই বা গেলেম বিলাত, নাই বা পেলেম রাজার খিলাত, যদি পর জন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো, জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে ওই যে দধি মন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে। হেরো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু, হেরো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দোহন করে। ওরে বিহান হলো, জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে এপার ওপার আধার হলো কালিন্দিরি কুলে। ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে, হেরো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তোলে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। মোরা নব নবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনের শিখি পুচ্ছ শিরে। যবে দুলার ফুল রশি দিবে নিপ শাখায় কষি, যবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে,
মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক, আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলোক। যদি ননি ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে, আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক, তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমরা ওনার কণ্ঠে প্রথম কবিতা শুনলাম, আমরা পরবর্তী কবিতায় শুনলাম। পরবর্তী কবিতা কি থাকছে? আমার পরবর্তী নিবেদনে কবি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত কবিতা কেউ কথা রাখেনি। আমরা সেই কবিতা শুনলাম। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুক অমাবস্যা এসে চলে গেল, সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের কিছুই দেখা হয়নি। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্যে আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। আমরা খুব জনপ্রিয় একটা কবিতা ওনার কণ্ঠে শুনলাম, আরো কবিতা শুনতে ইচ্ছে করছে। এবার আপনি কোন কবিতা শোনাবেন? আমি এবারে কবি কার্তিক ঘোষের রচিত কবিতা তুমিও বলবে এই কবিতাটি শোনাও। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে। সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে ছেলে পেয়েছে অঙ্কে 100, যে মেয়ে ভূগোলে সেরা, তারাই তো ভালো। সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে ওদের নাম ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানি তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, অঙ্কে যে মেয়ে পেয়েছে অনেক কম, তার গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে, এবারেও টেনে টুনে, বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকে ওর নেশা আছে খুব, সবার বিপদে ছোটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে। কিন্তু মেয়েটা খেলাধুলোতেই 10খানা গায়ে নামি।
সত্যি বলো তো, তুমিও বলবে ওরা কেউ নয় দামি? চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে ওরও হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুখটি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি, শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাঁটি, মানুষ চাইছি খাঁটি। আমরা আরো একটি কবিতা শুনলাম, এবার আপনি কি শোনাবেন? আমি এবার আমার পরবর্তী নিবেদন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত কবিতা রাজা আসে যায়। এটাই কি আপনার শেষ কবিতা? আমার শেষ নিবেদন। রাজা আসে যায়, রাজা বদলায়, নীল জামা গায়ে লাল জামা গায়ে। এই রাজা আসে, ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না। গোটা পৃথিবীকে গিলে খেতে যায় সেই যে ন্যাংটো ছেলেটা, কুকুরের সাথে ভাত নিয়ে তার লড়াই চলছে চলবে। পেটের ভিতর কবে যে আগুন জ্বলেছে এখনো জ্বলবে। রাজা আসে যায়, আসে আর যায়, শুধু পোশাকের রং বদলায়, শুধু মুখোশের ঢং বদলায়। পাগলা মেহের আলী দুই হাতে দিয়ে তালি, এই রাস্তায় ওই রাস্তায়, এই নাচে ওই গান গায়। সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়, ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়। জননী জন্মভূমি সব দেখে সব শুনেও অন্ধ তুমি। তোমার ন্যাংটো ছেলেটা কবে যে হয়েছে মেহের আলী, কুকুরের ভাত কেড়ে খায়, দেয় কুকুরকে হাত তালি। তুমি বদলাও না, সেও বদলায় না, শুধু পোশাকের রং বদলায়, শুধু পোশাকের ঢং বদলায়, দিন বদলায় না। ধন্যবাদ। আমরা আরো একটি কবিতা শুনলাম, ভীষণ ভালো লাগলো। আপনার কেমন কেমন অভিজ্ঞতা হয়েছে এখানে এসে? আমার ভীষণ ভালো লাগছে। আমি খুবই কৃতজ্ঞ এই চ্যানেল ভিশনে আসতে পেরে। আপনাদের সহযোগিতায় আমি অনেকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। এবং আমাদের বৈশাখী আড্ডার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাদেরকে। রয়েছে মেমেন্টো এবং কফি মগ। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, কবিতার সঙ্গে থাকবেন।